রাখুন, দেখুন কোন গাড়িটাই আসছে নাকি, সার্চ করতে। আল্লাহ গো, আল্লাহ, এই কি করছিস সব? আরে আরে আজব ব্যাপার তো। এটা আবার কি রোগী? কি হইছে ওনার? আমার পায়ের মধ্যে কামড় দিল যে? স্যার স্যার আসলে হয়েছে কি, ওইলা আমার বউ কয়দিন আগে ওরে কুত্তে কামড় দিছিল, এরপর থেকে না ওর মাথাটা আওলাজল হয়ে গেছে, মানুষ দেখলে এখানে কামড়াইবার চায়। আরে আজব ব্যাপার, আপনার বউকে কুত্তা কামড় দিছে, আপনার বউকে আপনি ট্রিটমেন্ট করাবেন? বাংলাদেশে তো অনেক উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা আছে, এভাবে রাস্তাঘাটে ছেড়ে দিচ্ছেন, আমাকে এসে কামড় দিচ্ছে, এইসব মানে কি? স্যার অনেক ট্রিটমেন্ট করাইছি, কোনো ট্রিটমেন্টের কাজ হয় নাই, এই জন্যই তো মাথায় দড়ি দিয়ে বাঁধা রাখছি, সবসময় আমি ওর এই দড়ি ধরে রাখি। আরে তাই বলে একটা মানুষকে আপনি দড়ি দিয়ে এভাবে বেঁধে রাখবেন? এটা তো অন্যায়। একটা মানুষকে আপনি পশুর মতো বেঁধে রাস্তা দিয়ে এরকম যাচ্ছেন, এগুলো তো ঠিক না। ওনাকে চিকিৎসা করান, সুস্থ করুন, আর ওনাকে ছেড়ে দিন, দড়ি খুলুন। স্যার এইটা আপনি কি কইতাছেন? পরে যদি আমি ছাইরা দেই, এই এলাকার সমস্ত মানুষকে কামড়া খেয়ে লাইবো, পরে ছাড়া দেবো না স্যার। আচ্ছা, আপনার যা ইচ্ছা আপনি তাই করুন, আপনাদের ব্যাপার, আমি আর কি বলবো। কিন্তু আপনি এমন কিছু করেন না যাতে ওনার কারণে পুরো এলাকাবাসীর সমস্যা হয়। যান। এই চল চল বলছি, চল। আজব প্রাণী, কোত্থেকে যে এগুলো আসে। আচ্ছা আপনি ঠিকঠাক মতো ডিউটি করুন, দেখুন তো কোনো গাড়ি আসতেছে কিনা। আরে এটা কি, তুলুন তো কাগজটা। আমি খুব বিপদে আছি, এই লোকটা হাত থেকে আমাকে বাঁচান। তার মানে তো এই মেয়েটা অনেক বিপদে আছে, আমার সাথে চলুন তো তাড়াতাড়ি। এই শোন, ওই পুলিশকে কোনো ইশারা বিশারা দেশ নাই তো? না না না, সত্যি কথা, আমি কোনো ইশারা দেই নাই, আমার ছাইরা দেন। মনে রাখিস, পুলিশ যদি গুণ অক্ষরও জানতে পারে, তোরে কিন্তু একবার এই দুনিয়া থেকে একবারে শেষ করে বানাবো। আমার ছাইরা দেন না, আমি যাব না। আরে এই তো, এই দাঁড়ান দাঁড়ান। এই আপনি সত্যি করে বলুন তো, উনি কি আসলে আপনার স্ত্রী? হ্যাঁ স্যার, আমার স্ত্রী, আমার বউ। মিথ্যা কথা তাই না? আপনার স্ত্রী? এই সত্যি করে বলুন তো, উনি কে? আর এই তুমি আমাদেরকে সবকিছু খুলে বলো। দেখো তোমার কোনো ভয় নেই, আমরা তো আছি, আমরা কোন একটা পদক্ষেপ নিব, বলো। না না ম্যাডাম, আমি এই লোকটারে চিনি না। আমি আমার খালার বাড়িতে থাকতাম, আমার খালা আমার জোর করে ধরেই না এই লোকটার হাতে উঠাই দিছে। উনি একজন নারী পাচারকারী। উনি আমার 2 দিন একটা ঘরের ভিতরে আটকে রাখছিল, আমি বাইরের কোনো আলো বাতাসই দেখি নাই। ওই ঘরে না আমার মতো আরো অনেক মানুষ আছে, আর আজকে আমার দড়ি দিয়া বাইধা কই জানি নিয়ে যাইতেছে। আর রাস্তাঘাটে কেউ যদি জিজ্ঞেস করে যে আমার কি হয়েছে, তাইলে শুধু বলে আমার নাকি কুত্তায় কামড় দিছে, আর আমি নাকি পাগল হয়ে গেছি, আমার চিকিৎসার জন্য নিয়ে যাইতেছে, আমার কিছু হয় নাই। আর আমারে কইছে আমি যদি রাস্তার মধ্যে কারোর সাথে কথা বলি তাহলে নাকি আমার খুন করে দিব। এই কারণে আমি ভয়ে কোনো কথা কই নাই। আমারে বাঁচান, ওনার আমি চিনি না, উনি আমার স্বামী হয় না। স্যার স্যার বিশ্বাস করেন, ও আমার বউ, আমার সাথে রাগ করে আপনার কাছে এই সমস্ত কথা কইতেছে। এই একদম চুপ, আপনার তো পুরোটাই মিথ্যা। আপনি না একটু আগে বললেন আপনার স্ত্রীকে কুকুরে কামড় দিছে, সে কথা বলতে পারে না, কেউ কেউ করছিল, আর এখন বলছেন আবার সে মিথ্যা কথা বলছে। আপনার পুরোটা ভিতরে ঝামেলা আছে। এই কনস্টেবল, ওনাকে থানায় নিয়ে চলুন। জি ম্যাডাম। থানায় গিয়ে জিডি করতে থাকুন, যান। আর আপনার খালাকেও ধরতে হবে, আপনিও চলুন আমাদের সাথে থানায়। ও ম্যাডাম চলেন। আসুন।